হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই প্রতিদিনের মতো অনেক অনেক ভালো আছো। তো আজ চলে এসেছি এই ধরনের শপিং ব্যাগ আমাদের বাড়িতে বেকার পড়ে থাকে, আর এই বেকার পড়ে থাকা শপিং ব্যাগ দিয়ে তোমরা তোমাদের বাড়ির প্রয়োজনীয় কাজে কিভাবে ইউজ করবে সেই আইডিয়াটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক আইডিয়াগুলো। আমি এই ধরনের একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি, আর এই শপিং ব্যাগের এক সাইডে আমি এইভাবে কেটে নিচ্ছি। এই শক্ত যে বর্ডারটা, এই বর্ডারটা রেখে দেবো, আর বাকি তিন দিকটা আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। তো আমি যেইভাবে কাটছি তোমরাও সেমভাবে কেটে নেবে। ব্যাগটা আমি এইভাবে কেটে নিয়েছি, তো তোমরাও এইভাবে কেটে নেবে। আর এটা কিভাবে রিইউজ করবে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমি আলমারির মধ্যে ব্যাগটা হ্যাং করে দিয়েছি, আর এই ব্যাগের তলাতে তোমরা শক্ত কার্ডবোর্ডও রাখতে পারো। আমি রাখছি না, আমি এমনি এর মধ্যে জিন্সগুলোকে অর্গানাইজ করে রাখছি। তোমরাও তোমাদের জিন্সের প্যান্টগুলোকে এর মধ্যে এইভাবে সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে পারো, আর প্রয়োজন মতো এখান থেকে বের করে নিতে পারো। এছাড়া তোমরা বেড কভার, পেটিকোট এগুলোকেও এর মধ্যে সুন্দরভাবে রাখতে পারো। এছাড়া তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র এর মধ্যে রাখতে পারো। তো এই আইডিয়াটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। এরপর আমি চলে যাচ্ছি আমার সেকেন্ড আইডিয়াতে। এই একই ব্যাগ আর কি কাজে তোমরা ব্যবহার করবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি চলে এসেছি আমার কিচেনে। আমার থালা বাসন রাখার যে র্যাক, তার পাশে আমি ব্যাগটা হ্যাং করে দিয়েছি। আর আমাদের বাড়িতে এই ধরনের অনেক জলের বোতল থাকে, আর এই বোতলগুলোকে এদিক ওদিক না ফেলে রেখে এই অর্গানাইজারের ভেতরে এইভাবে সুন্দর করে অর্গানাইজ করে রাখলে বোতলগুলো এক জায়গায় খুব সুন্দরভাবে গোছানো থাকে, আর এর বোতলগুলোর মধ্যে ধুলোও পড়ে না। তো এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। দেখো, খুব সুন্দরভাবে বোতলগুলো অর্গানাইজ করে আমি রেখেছি। আর আমি এবার চলে যাচ্ছি আমার থার্ড আইডিয়াতে। এখানে আমি এ ধরনের আর একটা ব্যাগ নিয়ে নিয়েছি, আর এই ব্যাগটা দিয়ে কিভাবে আর একটা অর্গানাইজার বানাবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি ব্যাগের এক সাইড দিয়ে এইভাবে কেটে নিয়েছি, তো তোমরাও এইভাবে কেটে নেবে। আর ব্যাগের এই মাঝ বরাবর আমি একটা দাগ দিয়ে দিচ্ছি। আমি দাগটা একটু মোটা করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর এই সোজা করে আমি একটা হাতে সেলাই করে নিয়েছি। তো তোমরা মেশিনেও সেলাই করতে পারো। আর দেখো, আমার অর্গানাইজার একদম রেডি। এটা আমি মোবাইল চার্জের জন্য ওই অর্গানাইজারটা বানিয়েছি। এখানে দুটো মোবাইল একসঙ্গে চার্জ করা হয়ে যাবে। তোমরাও তোমাদের মোবাইল চার্জের জন্য এই ধরনের অর্গানাইজার বানিয়ে নিতে পারো। এবার আমি চলে যাচ্ছি আমার ফোর্থ আইডিয়াতে। দেখো, এখানে আমি আর একটা এই ধরনের ব্যাগ নিয়ে নিয়েছি, আর এই ব্যাগটা দিয়ে কি অর্গানাইজার বানাবো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি ব্যাগটা এইখান থেকে আমি সমান করে কেটে নিচ্ছি, আর ব্যাগের দু সাইডে 1.5 থেকে 2 ইঞ্চি আমি কেটে নিচ্ছি। আমি কিভাবে কেটেছি তোমাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি এখান থেকে 1.5 থেকে 2 ইঞ্চি ব্যাগের দুই সাইডে কেটে দিয়েছি। এবার এক সাইডটা ভেতরের দিকে ফোল্ড করে সুতো দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তোমরা চাইলে মেশিনেও সেলাই করতে পারো, তো আমি মেশিনে সেলাই করছি না, হাত দিয়েই সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। আমি এক দিকটা সেলাই করে নিয়েছি, আর অপর দিকটাকেও ভেতরের দিকে একইভাবে ফোল্ড করে এটাও সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। তো দেখো, আমার দুই দিক সেলাই হয়ে গেছে। এখানে আমি একটা লেস নিয়েছি, লেসটাকে ডবল ফোল্ড করে নিয়েছি, আর ব্যাগের থেকে একটু বড় মাপ নিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি। একই মাপের আমি দুটো লেস কেটে নিয়েছি। এবার আমি একটা সেফটি পিনের সাহায্যে লেসটা আমি পরিয়ে নেব। একটা লেস আমি পরিয়ে নিয়েছি, এটাকে আমি ভালো করে গিট লাগিয়ে দিচ্ছি। আর যে দিকটা থেকে লেস পরিয়েছিলাম তার উল্টো দিকটা থেকে আর একটা লেস আমি পরিয়ে দেব।
দুদিক থেকে লেস পরিয়ে নিয়েছি আর এদিকটাও আমি ভালো করে গিট লাগিয়ে দিচ্ছি। দেখো আমার অর্গানাইজার একদম রেডি। আর এটা কী কাজে ইউজ করবে সেটাও দেখাচ্ছি। আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমাদের সাজগোজে জিনিসপত্র আমাদের সঙ্গে নিয়ে যেতে হয়। তো এই অর্গানাইজারের ভেতরে যদি আমরা আমাদের জিনিসপত্র রেখে দিই বা তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র যদি রাখো, জিনিসগুলো এক জায়গায় থাকে আর প্রয়োজনের সময় আমরা এখান থেকে নিয়ে নিই। আমার আজকের আইডিয়াগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।